আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখা সামিস কুকিং এন্ড ইউকে ব্লগ লগে আছি আমি মারুফ। আসলে আজকে আমি আপনাদের লগে একটা ভিডিও শেয়ার করবো। একটু হইলো গিয়ে চিকেন রোস্ট। তো দেখা পারাই কেন চিকেন রোস্ট এগুন ধরে আমরা হালকা ফুড কালার দিয়া বয়েল করিয়া নিছি গিয়ে। আর আমলা ফুড কালার দিয়া বয়েল করলে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়। এন্ড বয়েল করলে একটা থাকে ইনজেকশন যে মারে মুরগিনটোর মাঝে এটা যায়গে। তো সর্বপ্রথম ওই সকলের কাছে কইরাম আমরা চ্যানেলটারে যারা সাবস্ক্রাইব করছই না, আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। তো দেখা ফারা বয়েল করিয়া এগুন রাখা হয়ে গেছে। রেখে এখানে একটা ফ্রাই প্যান বসাইছি। বসাইয়া এখানেও এগুন ধরে এখন ফ্রাই করা হইব। তো এই ভিডিওটা আসলে আজকে আমি বানাইছি আমরা ব্যাচেলর বাই হলো লাগিন যারা মেসো থাকইন অথবা বিদেশ যারা আসইন মিডল ইস্টের মায়া তারা অনেক সময় রোস্ট খাইতে পারেন না রোস্ট জানে চায় সো নিজে মেক করতে পারেন না করে খাই না এলাইন তারা লাগেন এই ভিডিওটা সো দেখো কা ফয়লা ওইখানে ফ্রাই প্যান গরম হওয়ার পরে এখানে এড করা হয়েছে তেল তেল দিছি আমি পরিমাণ মতো এগুন মুরুগ ধরে আমি ফ্রাই করবো চিকেন যেখানে আছে না এখানে রোস্টর লাগেন তো এখান থেকে ফ্রাই করে রইব ফ্রাই করবার লাগে এখানে তেল দিয়া তেল গরম করা ওর আর বিশেষ করে ব্যাচেলর বাই হলে দেখবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা কি লইছে ভিডিওটা তো দেখা পারা তেল বেশি একটা গরম করছি না আমি আমলা গরম করলে লগে তেলটা আইয়ে উফরে পড়ে যায় মিডিয়াম গরম অইলেও আপনারা এগুনতর মাঝে আপনারা কেতা করবা রোস্টর লাগেন যে চিকেন রাখা হয়েছে ওগুনতরে দিবা আর আস্তে ফ্রাই করে দিবা আর প্রথমে আমি যে সিদ্ধ করিয়া রাখছি সিদ্ধ করলে অনেক সময় একটা থাকে মানে চিকেন গুলা মচমচা হয় মচমচা হইছে মানে ক্রিপসি হয় ক্রিপসি হইলে বেশি খাইতে ভালো লাগে এর লাগেন আর যেহেতু আমরা বাংলাদেশেও বিশেষ করে একটু হইলো প্রবলেম যেন ইনজেকশন মারিয়া রাখা হয় মুরগির মাঝে তো ইনজেকশনের একটা কেতা থাকে পাওয়ার থাকে একটা সিদ্ধ করলে যায় গিয়া তো আমরা শরীরে লাইন তেমন একটা ক্ষতি হইতো না তো সব কিছু আমি ফ্রাই করে লিছি দেখতে পারা অলরেডি ফ্রাই করিয়া রাখা হয়েছে আপনার লগে শেয়ার করাম দেখো কত সুন্দর কালার হয়েছে ফুড কালারটা দিছি এলাইন কালার নাই সুইবা লাগেন আপনারা ফুড কালার ছাড়াও আপনারা করতে পারেন এটা নর্মালি আপনারা করতে পারবা ফুড কালার জাস্ট খালি সুন্দর লাগেন দিছি আমি আর কিচ্ছু নাই জাস্ট আপনারা এমনিতেই ফ্রাই করিয়া কিন্তু করতে পারেন আর সিদ্ধ হলে ভালো হয় কি ক্রিপসি হয়ে তা লাগে আচ্ছা সবকিছু আমার সিদ্ধ করিয়া ফ্রাই করিয়া রাখা হয়ে গেছিল এখন আমি কিন্তু রোস্ট বানাইবার লাগেন একটা কড়াই নিছি কড়াইয়ের মাঝে তেল অ্যাড করাম পরিমাণ মতো তেল অ্যাড করবো এখন তেল অ্যাড করিয়া তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অলরেডি আমার তেল গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখানে আমি কুচি করা পেঁয়াজ দিমু পেঁয়াজ অ্যাড করাম আপনারা অবশ্যই কুচি করা পেঁয়াজ অ্যাড করবা লগে আপনারা ব্লেন্ড করা অথবা বাটা পেঁয়াজ রসুন এড করবা আর এখানে মানে রসুন আর আদা পেস্ট আমি এড করছি এখানেও আদা আর রসুন আমি 2 টেবিল চামচ দিছি আপনারা পরিমাণ মতো দিবা যতটুকু রোস্ট অতটুকু লাগেন আপনারা দিবা আর এখানেও আমি অলরেডি 60টা সোনালী মুরগ যে বাংলাদেশের সোনালী মুরগ আছে কক মুরগ আছে তো এটার লাগে আমি সোনালী মুরগটা দিয়া রোস্ট বানাইলাম সোনালী মুরগ অথবা কক মুরগ দিয়া রোস্ট খাইলে অনেক সময় ভালো লাগে আর দেখতে পারবা একটা বাংলাদেশি মুরগের একটা ফ্লেভার মিলে এটার মাঝে আর অনেক সময় ফার্মার মুরগিতে আমরা খাওয়া পসিবল হয় না তো দেখা পারা এখানে আমি লবণ এড করছি লবণটা স্বাদ মতো হইব আপনারা স্বাদ অনুযায়ী লবণটা এড করবা লবণ এড করিয়া আপনারা আবারও পেঁয়াজের লগে মিক্স করবা মিক্স করার পরে দেখা পারা এখানে আমি ফার্স্ট পেঁয়াজ ইউজ করাম মানে ব্লাইন্ড করা পেঁয়াজ এড করলাম এড করিয়া আমি কুচি করা পেঁয়াজের লগে এড করিয়া সব কিছু ধরে এখানে বাজি লিমু অলরেডি কিন্তু খসানি লাগবো পেঁয়াজ আর আদা রসুন যা আছে না এখানে আমি এখানে দিলাইছি এখন আমি অ্যাড করলাম হলুদ পাউডারটা আমি দিছি প্রায় 1.5 চা চামচ আমার এখানে 60টা মুরগ আসলো তার লাগে রোস্ট বেশি আছে রোস্টে 8 টুকরা রোস্ট আছে এখানে এখানে মরিচ অ্যাড করছি মরিচ পাউডার আপনারা স্বাদ অনুযায়ী দিবা যে যতটুকু জাল পছন্দ করেন আর আসলে বিশেষ করে আমার কাছে রোস্টের মাঝে একটু জাল হইলে একটু ভালো লাগে ও কারণে আমি একটু জাল বেশি অ্যাড করছি এখানের মাঝে এরপরে এখানের মাঝে আমি অ্যাড করবো গরম মশলা পাউডার এখানে আপনারা তেজপাতা দারচিনি এলাচি যা আছে আপনারা অ্যাড করবা বিশেষ করে আমার কাছে পাউডার আছে হরি আমি পাউডার ইউজ করে লাইছি কেন সপ্তাহে এখনো মিক্স করা আছে আমার গরম মশলা ওটা আমি ব্লেন্ড করিয়া পাউডার বানাইয়া রাখি দিছি ও কারণে আমি ওটা দিলাইছি আস্তা
পাঁচফোড়ন বা দারচিনি, এলাচি তা আমি অ্যাড করলাম না। আমার কাছে পাউডার আছে, এলাইন আমি পাউডার ইউজ করছি। আপনারা অবশ্যই দারচিনি, এলাচি যেটা, যেটা লাগে অবশ্যই দিবা আপনারা গরম মসলা। আর এখানেও পাউডার মসলা দিয়া আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন এড করছি। পাঁচফোড়নটা অবশ্যই দিবা আপনারা। পাঁচফোড়ন দিলে টেস্ট হইব। আর এখানেও দেখা পারা আমর আচার। আমর আচারটা দিছি ও কারণে রোস্ট বানাইলে রোস্টের মাঝে যদি আমর আচারটা না হয় আমার কাছে রোস্টের কোনো মানেও হয় না লাগে। আর রোস্ট খাইরাম না, চিকেন ভুনা খাইরাম এটা আমি ফিল করতাম পারি না। দেন আপনারা রোস্টের মাঝে অবশ্যই আমর আচার এড করবা। করলে আপনারা একটা বালা স্বাদ পাইবা। আর এখানেও দিছি আমি ৪ টা আস্তা কাঁচামরিচ। আস্তা কাঁচামরিচের একটা স্মেল আছে। এটা দিলে আরো বেশি বালা লাগে আর অনেক মজা লাগে। একটা কাঁচামরিচের স্মেলটা মসলার মাঝে যায়। তো মসলা কষানির পরে আমি কেন ফ্রাই করা রোস্টর দিলাইরাম রোস্ট হল। দেখতে পারা খুব সুন্দর আমি যে চিকেন হল রাখছিলাম ফ্রাই করিয়া ফ্রাই করা চিকেন হল এখন মসলার লগে এড করমু। মসলার লগে এড করিয়া সামান্য এগুন ধরে অল্প আগুনে আরকি এগুন ধরে একটু নাড়াচাড়া করমু। যাতে মসলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। আর মাংসটা একটু সফট হয়। কারণ ও কারণে ফ্রাই করার পরে এগুলো একটু হার্ড হয়ে যায়। সো হার্ড হইলে আপনারা অবশ্যই তোরা অল্প আগুনের মাঝে রাখিয়া হালকা নাড়াচাড়া করবা আর ঢাকনা দিয়ে ঢাকিয়া দিবা। অনেক সময় দেখা যায় যে পানিটা এড করেন মাইনষে। তো পানি এড করতে পারবা আপনারা। দেখবা আপনারা মসলার পরিমাণ কতটুকু আছে ওটা বুঝে আপনারা পানি এড করবা। অনেক সময় আছে পানি লাগে না আর তেল পরিমাণ মতো হয়ে যায়। ও কারণে কইরাম আপনারা পানি এড না করিয়াও করতে পারেন। পানি এড করতে পারেন যাতে মসলা পুড়ে না যায় সেজন্যেই। অবশ্যই আপনারা দেখতে পাররা আর অনেক নাইস একটা কালার হইছে। একটা স্মেল বাড়াইছিল মাশাআল্লাহ। অনেক মজার আর অনেক মজাও লাগছে রোস্ট। যেহেতু আমি খাওয়ার পরে এড করলাম আপনাদের লগে। আর আপনারা খাইলে বুঝতে পারবা কতটুকু টেস্ট। আর ব্যাচেলর বাই হলো লাগেন অনেক উপকারী। যারা ব্যাচেলর বাই হলে দেখলা অবশ্যই আমারে কমেন্টের মাধ্যমে জানাইবা আজকের ভিডিওটা কিলা হইছে। আর সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। আবারও নেক্সট ভিডিও দেখা হইব। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।